প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী জনাব রিফাতুল ইসলাম তারেক। তিনি একান্ত সাক্ষাৎকারে আলো টিভি নিউজ 24-কে জানিয়েছেন তার মনের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। প্রিয় দর্শক, এখনই শুনতে চলছেন তার সরাসরি বক্তব্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহিন খান রাহুল। সাথেই থাকুন আলো টিভি নিউজ 24 এর সঙ্গে, যেখানে সবার আগে সংবাদ পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। সঙ্গেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রিফাতুল ইসলাম তারেক। আমার পরিচয়, আমি আখাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। আজকে আমি কসবা আখাউড়া এবং আমার রাজনৈতিক জীবন এবং কসবা আখাউড়া রাজনীতি বিষয় নিয়ে কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার আমলে গুম, খুন, হত্যা এবং নির্যাতনের জড়িয়ে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপি। দেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই। আপনারা জানেন 2024 5 আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই দেশে মানুষ নতুন দেশ পেয়েছে। মানুষ মন খুলে কথা বলতে পারতেছে। তো আজকে কিছু কথা হলো যে আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয়, তখন জনাব তারেক রহমানের হাজার হাজার মাইল দূর থেকে জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্র আন্দোলনে আমরা ছাত্রদল ঝাঁপিয়ে পড়ি এবং ছাত্রদের পাশে থেকে আমরা যার যার অবস্থান থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করি এবং অনেক শত শত শিক্ষার্থী ছাত্রদল ভাইয়েরা এই যুদ্ধে শহীদ হন, আহত হন। আপনারা জানেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে কসবা আখাউড়া। আপনারা জানেন যে কসবা আখাউড়াতে রাজনৈতিক একটা বিষয় নিয়ে 5 আগস্টের পরে কসবা আখাউড়ার একমাত্র অভিভাবক এবং একমাত্র কান্ডারি বিশ্ব ব্যাংকের সচিব জনাব মুশফিকুর রহমান সাহেব কসবা আখাউড়ার একমাত্র অভিভাবক। আমি বলতে চাচ্ছি, শুধু উনি কসবা আখাউড়া না, সারা বাংলাদেশে 8-10 জনের মধ্যে উনি একজন। আমাদের গর্ব যে ওনার মতো লোক যে পেয়েছি আমরা, এটা আমরা কসবা আখাউড়া ধন্য। দেখেন, কসবা আখাউড়াতে কোনো কাজ হয়নি। যখন মুশফিকুর রহমান এমপি ছিল, তখন কসবা আখাউড়াতে শত শত রাস্তা হয়েছে, স্কুল হয়েছে, ব্রিজ হয়েছে। আমি আশাবাদী করি আগামী নির্বাচনে যদি মুশফিকুর রহমানকে আবার এই কসবা আখাউড়া এমপি বানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার বয়ে যাবে কসবা আখাউড়া। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের আরেকজন নেতা আছে ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার সাহেব। ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করছে যে উনি নাকি ছাত্রলীগ করতো এবং আওয়ামী লীগ করতো, এরকম একটা বিতর্ক সৃষ্টি করছে। আমি বলতে চাচ্ছি, যারা এরকম বিতর্ক সৃষ্টি করতেছে, নাজমুল সাহেবের বিষয়টা 2017 সালে উনি জেলা বিএনপির সদস্য ছিল। আমার কথা হচ্ছে, ইঞ্জিনিয়ার নাজমুল সাহেব, আমরা যখন ছাত্র আন্দোলন করি, যখন মাঠে থাকি, তা উনি কখন কি হচ্ছে কি না হচ্ছে এবং আর্থিক সব দিকে উনি এই আখাউড়াতে, কসবাতে সবকিছু খবর রেখেছেন। ইঞ্জিনিয়ার নাজমুল ভাই মুশফিক স্যারের নির্দেশে, জনাব মুশফিক স্যারের নির্দেশে উনি ছাত্র আন্দোলনের সময় প্রত্যেকটা কসবা আখাউড়ার প্রত্যেকটা নেতাকর্মীদের সাথে সবসময় যোগাযোগ রেখেছে এবং নেতাকর্মীদের কখন কি প্রয়োজন এবং কার কি প্রয়োজন এই নিয়ে উনি ব্যস্ত ছিলেন। আপনারা জানেন যে 28শে অক্টোবরের পরে আমাদের হাজারো নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। তারা এরকম ভাবে জুলুম অত্যাচার করেছে। তখন শত শত নেতাকর্মীরা আখাউড়া থেকে অ্যারেস্ট হয়েছে, কসবা আখাউড়া থেকে। তখন উনি নিজে মুশফিক স্যারের নির্দেশে জেলখানাতে সবার খোঁজ খবর রেখেছে এবং উনি নিজে
ওইখানে গিয়ে তাদেরকে নিজ চোখে দেখে এসেছে এই ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেব মুশফিক স্যারের হয়ে উনি কাজ করছে, যাতে মুশফিক স্যার আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি যে জয়যুক্ত লাভ করতে পারে এই প্রত্যাশা রেখে উনি কাজ করছে। তো আমার কথা হচ্ছে, আমরা এরকম কোনো বিভ্রান্তি সৃষ্টি করব না। তো আমাদের কসবা আখাউড়াতে এখন উপজেলা কমিটি নেই, তো ছাত্র দলের যে উপজেলা কমিটিটা, এই কমিটিটা নেই। তো আমি আহ্বান জানাবো যারা ছাত্র দলকে যে আপনারা দ্রুত সময়ে কসবা আখাউড়া ছাত্রদল কমিটিটা দেন। তারেক রহমানের একটা নির্দেশ যে কোন ছাত্র দলের কর্মী যদি কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং দখলবাজ, ভূমিদস্যু সাথে জড়িত থাকে, তাদেরকে কোন কমিটিতে রাখা হবে না। যে যোগ্য, দলকে বাঁচাতে হলে যে যোগ্য, তার হাতে আপনার নেতৃত্ব দিবেন। অনেকেই প্রার্থী থাকবে, অনেকেই থাকবে, এখানে কিছু না। 5ই আগস্টের পরে এসে বলে যে আমি প্রার্থী, 5ই আগস্টের আগে তার কোনো খবরই ছিল না। এবং 5ই আগস্টে আমরা যখন রাজনৈতিক মাঠে, আমরা যখন সংগ্রামের মাঠে ছিলাম, তখন আমরা আমাদের নিজের কথা ভাবি নাই, ফ্যামিলির কথা ভাবি নাই। আমরা ভেবেছি যে স্বৈরাচারী শেখ হাসিনাকে কত সময়, কত মিনিটের ভিতরে এই দেশ থেকে বিতাড়িত করবে, এর আগে আমরা রাজপথ ছাড়বো না। সারা বাংলা, সারা কসবা আখাউড়ার মিডিয়া থেকে ধরে প্রশাসন এবং সবাই, জনগণ সবাই দেখেছে যে আমরা এবং আমি কিভাবে ছিলাম মাঠে, কিভাবে সক্রিয় ছিলাম। শুধু আন্দোলন নেই, আন্দোলনের আগে ব্যানার ধরার জন্য 2টা ছেলে পাইনি, ব্যানার ধরার জন্য দেখিনি কোনোদিন ব্যানার ধরে মিছিল করতে, ব্যানার ধরে রাজপথে তারা করতে, তারা এটা করতে, ওইটা করতে। কিন্তু আমি নিজে এই 2024 5ই আগস্ট শেখ হাসিনা পলায়ন হয়েছে, এর আগ থেকে আমি নিজে প্রত্যেকটা কাজে, তারেক রহমানের প্রত্যেকটা কাজে উনি যখন নির্দেশ দিয়েছে, প্রত্যেকটি কাজ আমি করেছি, প্রত্যেকটি প্রমাণ সহকারে আমার কাছে আছে। সবগুলাতে আমি অংশগ্রহণ করেছি। একটা বাত আমি 2017 পর মনে হয় যে তারেক রহমান নির্দেশে কোন রাজনৈতিক প্রোগ্রাম বা কোন দলীয় প্রোগ্রাম আমি নিজে যে করি না, এরকম আমার নাই। আমি সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড ছিলাম, করেছি। এবং আমি আমার ফ্যামিলির থেকেও, আমার ফ্যামিলিও যে রাজনীতি করি, সেটা তারা যখন দুঃসময়, তারাও বৈভীতি ছিল, তারা চাচ্ছিল না যে আমি রাজনীতিটা করি। তো আমি সব অপেক্ষায় করে ফ্যামিলির বাইরে থেকে, সবার বাইরে থেকে, আত্মীয় স্বজন সবার বাইরে থেকে, সবাই পছন্দ রাজনীতিটা আমার পছন্দ ছিল তাদের, আমি রাজনীতি করি। তো আমি সব অপেক্ষা করে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নির্দেশে, 3বারের সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সক্রিয়ভাবে মাঠে ছিলাম এবং 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারীকে বিদায় করেছি। আমি গর্ব করে বলতে পারি, আমি ভাষার আন্দোলন দেখিনি, 71-এর যুদ্ধ দেখিনি, 70-এর গণঅভ্যুত্থান দেখিনি। আমি দেখেছি 2024-এর যুদ্ধ। আর আমি সেই যুদ্ধে, আমি আখাউড়াতে একজন যোদ্ধা হিসেবে আমি মাঠে, রাজপথে ছিলাম। সক্রিয় ভূমিকা রেখে আমি কাজ করেছি। এটাই প্রত্যাশা রেখে পরিশেষে বলতে চাচ্ছি, মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। 3বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং হাজার মাইল দূরে থেকে যে নেতৃত্ব দিয়েছে জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি এবং কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা জনাব মুশফিকুর রহমানের সুস্বাস্থ্য কামনা করি এবং লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে শেষ করলাম। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।